আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। লাস্ট ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট ছিল সম্ভবত। জি স্যার, আসলে তো স্যার বিগিনার তো এই জন্য এইচটিএমএল এ যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন ওটা সিম্পল ভাবেই করছি আমি। হ্যাঁ, সিম্পলি এনাফ। আমি তো আহামরি তেমন কিছু দরকার নেই। জাস্ট কনসেপ্ট ওটা বুঝে একটা কিছু লিখতে পারছেন এই পর্যন্ত আচ্ছা। করলেই চলে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু বাইরে আছি, আমার অ্যাটেন্ডেন্সটা যদি একটু নিতে পারেন। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স একটু পরে নিচ্ছি। আমার ফোনে চার্জ নেই, বেশিক্ষণ থাকলে খুব অ্যাসাইনমেন্ট ভালো হবে। দেখে এরপরে অ্যাটেন্ডেন্সটা। আর আমার ফোনে বেশি চার্জ নেই, ফোন অফ হয়ে যাবে। ও আচ্ছা, আপনার অর্ডার সিরিয়ালটা আমার বলবেন। 13 নাম্বার স্যার, হ্যাঁ, আসেন। কত? 13 স্যার, 13। জি ওকে, ঠিক আছে। স্যার 11। পরে স্যার অ্যাটেন্ডেন্স একটু 11। পরে নেই, আরো বাকিরা আসলে জয়েন করুক। ওকে, আমি অ্যাসাইনমেন্ট গুলো আগে দেখি, তারপরে অ্যাটেন্ডেন্স যাব কেমন। আচ্ছা তো এখানে বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে অ্যাসাইনমেন্ট দেননি। তোফায়েল আহমেদ তন্ময়, সজীব শেখ, রিয়াজুল স্যার ইসলাম, অ্যাসাইনমেন্ট আপলোড হচ্ছে না। রিয়াদ হাসান হৃদয় লেট সাবমিট করেছেন। স্যার অ্যাসাইনমেন্ট আপলোড হচ্ছে না স্যার। আমি অলরেডি আপলোড করে দিয়েছি স্যার, কিন্তু হচ্ছে না। ডিউ টাইমে আহ, আপলোড করেছিলাম স্যার। দাঁড়ান দেখছি। অনুজ পাল, বেলাল অ্যাসেট, রাফিউল মুবিন, শাহিন মিয়া, না ইসলামের অ্যাসাইনমেন্ট নেই। মাহমুদুল ইসলাম অ্যাসাইনমেন্ট এসেছে আপনাদের? লেট সাবমিশন তো এজন্য পরে যেগুলো কি দিয়েছেন খাতায় লিখে? স্যার নিচেরটা স্ক্রিনশট। অ্যাডিশনাল আর কোনো কোয়েশ্চেন বা কিছু শেয়ার করেছেন? স্যার লাস্টের পিকটা, ওই যে এইচটিএমএল এর অ্যাসাইনমেন্টটা। না না, সেটা বুঝেছি, মানে আরো কতগুলো ছবি দেখা যাচ্ছে, লোড হতে সময় নেবে, এজন্য আপনাকে জিজ্ঞাসা করা যায় ওগুলো কিসের। আচ্ছা, এটা স্যার গতবার আমি টার্ন ইন করি নাই, এবার করলাম তো তাই সাবমিট করছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার আমি তো অ্যাসাইনমেন্ট দিছি, মিসিং দেখাচ্ছে কেন? অ্যাসাইনমেন্ট লেট হলে এখানে অন্তত দেখাবে। নেই। আমার ক্লাসরুমে তো এদিকে আসো, এদিকে, পিছনে পিছনে। নাও। স্যার একটা ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে স্যার, হাসান হৃদয় থেকে আমার হচ্ছে চলে গেছে। আমার হচ্ছে হাসান হৃদয় অন্য একটা আইডি থেকে আমার পাঠানোর কথা ছিল। মনে হয় বলে আমার হাসান হৃদয় থেকে চলে গেছে, দুইটা থেকেই গেছে, হ্যাঁ। নিচে একটা মিসিং দেখাচ্ছিল, এই কারণে বললাম।
হ্যাঁ, এই হাসান হৃদয়টা এটা মিসিং দেখাচ্ছে, হ্যাঁ এটাও আমার ছিল, সরি। দুইটা অ্যাকাউন্ট রাখার দরকার নেই, একটাকে জি স্যার, ওটা ওকে স্যার, ঠিক আছে। নাহলে দেখা গেল আমি না হয় আপনি বলেছেন ক্লাসে উপরেটা মার্কস দিলাম, শিখন কাউন্ট করার সময় এটা দিয়ে কাউন্ট করবে, তার কি জি স্যার, গ্যারান্টি? জি স্যার, সরি স্যার, এইটার জন্য। ওকে, পরে হচ্ছে মাহমুদুল ইসলামেরটা পেলাম। কোনো কনফিউশন আছে কি এইচটিএমএল নিয়ে? মাহমুদুল ইসলাম, রিয়াদ ভাইয়া হাসান, আমার একটা কোয়েশ্চেন ছিল। আপনার অ্যাসাইনমেন্ট দেখার সময় আস্ক নিয়ে। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, ওকে ঠিক ওকে। আছে, তাহলে হবে কি সবাই একটা করে কোশ্চেন করার সুযোগ পাবে। জি ভাই, ঠিক আছে। রিয়াদ হাসান হৃদয়, আপনার কি সিএসএস নিয়ে আইডিয়া আছে আগের থেকে? রিয়াদ হাসান হৃদয় আছেন ক্লাসে? স্যার, বলতেছি একটু সেরকম যে থাকা তা নাই। এটা কি আপনার? হ্যাঁ। তো আপনার এখানে জুমের ইউজার নেম অ্যাডমিন দেয়া, তো তার কারণে বোঝা কষ্ট। যতটুকু করেছেন বুঝে করেছেন তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তাহলেই চলবে। কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে আপলোড করার পরে মিসিং কেন? মেবি টার্ন ইন করেননি সেজন্য মিসিং দেখাচ্ছে। হ্যাঁ বলুন, আপনার একটা কি একটা কোশ্চেন ছিল? হ্যাঁ ভাইয়া, বলছিলাম যে আমি তো আহ, যখন এই এগুলো লেখি, মানে কোডগুলো যখন দেখি, আহ, দেখি প্লাস লেখি বা যাই হোক, মানে তখন না বুঝতে পারি, বাট মনে করেন অত ভালো করে এইচটিএমএল জিনিসটা না ইয়ে করতে পারতেছি না। তা মনে করেন যদি আমি সাইবার সিকিউরিটি দিয়ে আগাই, তাহলে কি আমার ভালো মতো শিখতে হবে এইচটিএমএল? এটাই জিজ্ঞাসা করতাম। আহ, বাট আমি যখন এটা কোড দেখি, তখন আমি বুঝতে পারতেছি যে এখানে এই অংশটা এই অংশের কাজে আসতেছে, ওইটা আমি বুঝতেছি মোটামুটি আর কি। এটাই আচ্ছা, কোয়েশ্চেন। আপাতত এতটুকু বুঝলেই চলবে। বা কোর্সে বা আপনার মিনিমাম যে কাজগুলো সেগুলো বেশিরভাগই এই কনসেপ্ট দিয়ে হয়ে যাবে। তারপরও দেখবেন যে আমি সবসময় যেই এই টাইপের প্রশ্ন করে আরেকটা অ্যাডিশনাল জিনিস বলি যে আরো শিখতে হবে। কারণ হয় কি, মানে আপাতত আপনার এইচটিএমএল যদি নাও জানেন তাও দেখা যাবে যে আচ্ছা কোর্সটা শেষ করে ফেলতে পারছেন, সামহাউ টেনে টুনে মিনিমাম পাস মার্ক তুলে চলে যেতে পারছেন। কিন্তু আমার কথা হচ্ছে এই যে আপনি একটা ট্রেনিং করছেন, পরবর্তীতে আপনাকে কি করতে হবে, এই ট্রেনিং উপর বেস করে আরো কাজ করতে হবে। অথবা ভবিষ্যতে এমন কোনো অ্যাডভান্স কোনো ওয়ার্ক বা নিজে আপনি নিজে নিজে কোনো গবেষণা করার চেষ্টা করলেন, যে আমি নিজেই কোনো হ্যাকিং এর একটা টেকনিক আবিষ্কার করব, তো তখন আসলে কিভাবে চিন্তা করবেন বা কি কি জিনিস আসলে দরকার পড়বে, হ্যাঁ মানে ওই চিন্তার খোরাকটা জোগাড় করার জন্য আমি কি করি, যে এ তো ক্লাসে আলোচনা করছি, তারপরও বারবার এটা রিমাইন্ড দিই যে আরো যদি শিখে থাকেন বেটার, এটা হয়তো নতুন কোনো একটা চিন্তা করতে আপনাকে সাহায্য করবে, নতুন কোনো ভাবে একটা আক্রমণ করতে সাহায্য করবে। ওকে, আপাতত যতটুকু বুঝেছেন না, তারপরও আমি উৎসাহিত করবো আরো আরো শেখার জন্য। ওকে ভাইয়া, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। ঠিক আছে।
ফর্মটাকে শুরু কোথায়? ডিভ ক্লাস আছে, লেভেল শেষ হলো। আচ্ছা, ফর্মটা একটা আপনি এখানে স্টার্ট দেননি। ওকে, ফর্মে যে অ্যাকশন হবে ওই পার্টটা এখানে মিসিং আছে। ওকে, একটু চেক করে নেবেন। ওকে, অ্যাকশনে কিছু দেননি। ওকে, নো প্রবলেম, প্র্যাকটিসের জন্য এতটুকু এনাফ। আরিফ হোসেনের বাসার পাশে ঝিঝি পোকা ডাকছে। ওকে, কোনো কোয়েশ্চেন? যাদেরটা ওপেন করছি, কোনো কোয়েশ্চেন থাকলে শেয়ার করবেন, কেমন? স্যার এইখানে আমার একটা কোয়েশ্চেন ছিল। হুম। সেইখানে হচ্ছে স্যার, মানে আমি হচ্ছে গিয়ে নর্মালি যখন করছি আমি হচ্ছে ফর্মটা হচ্ছে গিয়ে দুইবার হয়তো আমি ইউজ করছি বা বেশি ইউজ করতে পারি, মানে শুরু করছি এবং ক্লোজ করছি। এটা কি একবারই এটাকে পুরোটা নেওয়া সম্ভব নাকি হচ্ছে আলাদা আলাদা ভাবে নেওয়া দরকার আছে? এইটা হচ্ছে আমার ব্যাপার ছিল। একবারেও করা যায়, বা যদি এমন হয় যে আপনি ভিন্ন ভিন্ন ফর্ম ব্যবহার করছেন, একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, একটা হচ্ছে সার্চ বার, তো সেক্ষেত্রে আলাদা আলাদা নিতে পারেন। জি। এখানে ফর্ম স্টার্ট করেছেন, পরের ফর্মটা ক্লোজ করেননি, তাই এটা স্যার আমি একদম লাস্ট মুহূর্তে করছি, তো তখন হচ্ছে একটু তাড়াহুড়োর জন্য আর কি হয়তো মিস্টেক হয়ে গেছে। আছে, বাটনও নেই। ওকে, এখানে টাইপিং মিস্টেক করছেন। হ্যাঁ, ফর্মের জায়গা ফর্ম লিখে ফেলেছেন, এটা কিন্তু কাজ করবে না আপনার। ওকে, এটা টেবিল দিয়ে করেছেন, টেবিল দিয়ে করলে এই ভ্যালুটা আপনার সার্ভারে পাস হবে না, অর্থাৎ আপনার যে প্রোগ্রামিং আছে সে কিন্তু এই ডাটাগুলো পাবে না, ক্যাচ করতে পারবে না। আচ্ছা, পরে ইনপুট নিয়েছেন। ওকে, ইনপুট টাইপ টেক্সট, নেম ইউজার, পরে নিয়েছেন ইমেইল, ইনপুট টাইপ সাবমিট। ওকে, ওকে, এবং সে কাজ করবে। আর ভ্যালুর জন্য টেবিল প্রো ব্যবহার করছেন। ওকে, সবাই একটু অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে একটু চেষ্টা করবেন কম্পিউটার দিয়ে স্ক্রিনশট নিতে, কেমন? স্যার আমার স্ক্রিনশট নিতে একটু সমস্যা হইতেছিল কম্পিউটারতে, আমি আচ্ছা মোবাইল আচ্ছা, দিয়ে ছবি তুলে দিই। ঠিক আছে, নো প্রবলেম। ওকে, কোনো কোয়েশ্চেন? জি না স্যার। ঠিক আছে। কালকে কি রথযাত্রা আছে? জানি না তো স্যার। পূজা জি মণ্ডপ স্যার নাকি? আছে। আচ্ছা আচ্ছা। রথযাত্রা হয়ে গেছে। স্যার কালকে ফাইনাল, কালকে বন্ধ হতে পারে। ওকে,
তাহলে কি মানে মহরমের বন্ধ নেই কালকে? মহরমের বন্ধু 17 তারিখ সম্ভবত দিবে, শিখন মহরমের আচ্ছা অফ দিবে। আবু নাইম, কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ স্যার, আমার ওটা তো টার্নিং হয়েছিল না, ঠিক আছে। তো কোনো ইমেজ অ্যাড করা যাচ্ছে না। আমি শুধু ওই যে ডক্স ফাইলগুলো দিলাম, শুধু একটা ফাইল দিয়ে ট্রাই করছিলাম একটু please। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবিদুর রহমান, সোর্স কোডটা চেয়েছিলাম, ওটা পেলে বেটার হতো। ফিগমা দিয়ে করেছেন ডিজাইন? স্যার বুঝিনি, আমি নিজে করছিলাম তো আমি অনেকগুলো ফাইল হওয়াতে পারিনি, এগুলো ফাইল একটা দিতে পারিনি। মানে এত ডিজাইন আমাদের আপাতত দরকার নেই, জাস্ট এইচটিএমএলটা বোঝাটা মূল উদ্দেশ্য ছিল। আপনি ফর্ম নেননি এখানে, H1? সরাসরি এভাবে নিয়েছেন, কোনো ফর্ম নেননি তো এটা কিন্তু কাজ করবে না আপনার। ওকে রিদার রহমান, আর একটু কেয়ারফুল হতে হবে। তাজমিলুর রহমান ক্লাসে আছে? Okay. জি স্যার। পুরোটা বুঝে করেছেন তো? জি স্যার, আমি হচ্ছে এইচটিএমএল এর কোর্স আগে করা ছিল, ওকে, তো বুঝেই করছি। ঠিক আছে। ফ্রন্ট সাইডে ভ্যালিডেশন অ্যাড করেছেন, এর জন্যই কোয়েশ্চেন অ্যাড জিজ্ঞেস করলাম। ইমদাদুল হক সিয়াম, কোনো কোয়েশ্চেন? তন্ময় তপু? স্যার একটু দেখেন হয়েছে নাকি, আমি তো একবারে সিম্পল ভাবে বলছি। ওকে, আর স্যার এই যে ফর্মে যে ফন্টের কথা বললেন, আমি তো ওটা বুঝি নেই প্রথমে। আপনি ডিজাইন অ্যাড করেছেন কিন্তু ফর্ম ট্যাগ যেটা ওটা দেননি। ফর্ম ট্যাগ না দেওয়ার কারণে এই বাটনে ক্লিক করলে আসলে কাজ হবে না কোনো। ওটা আর কি কি করে আমি একটু বুঝাই দিবেন, আমি বুঝিনি এটা বুঝিনি। আর কি, ওটার কাজটা কি আসলে? কোনটা ফর্ম? হ্যাঁ জি স্যার। ফর্মটা এই যে আমরা মানুষের কাছ থেকে যে ভ্যালু গুলো নেই না, ওয়েবসাইটে আপনি কিছু একটা লিখে সার্চ করছেন, লগ ইন করছেন, এই ভ্যালু গুলো যে নিচ্ছি ওটা তো সার্ভারের কাছে যেতে হবে।
বা প্রোগ্রামিং, যে আমাদের ওয়েবে যে প্রোগ্রামিং আছে তার কাছে যেতে হবে, তাই না? হ্যাঁ তো যেন তেন ভাবে দিলে ওটা আসলে সার্ভারে নিতে পারে না, ও বুঝতে পারে না। এজন্য ফর্মের মাধ্যমে মানে একটা প্রসিডিউর মেনে আমাদের এই ডাটাটা পাঠাতে হয় প্রোগ্রামের কাছে, কোডের কাছে। ওকে, তো ওই ওই জন্যই আমরা মূলত ফর্ম, এইচটিএমএল ফর্ম যেটা, সেটা ব্যবহার করি। ও সুন্দরভাবে ডাটাটা প্রসেস করে আমাদের প্রোগ্রামিং এর কাছে পাঠাতে পারে। ওকে, এখানে ফর্ম না থাকার কারণে ডাটা এখানে এইচটিএমএল এর এখানে আসবে ঠিকই, কিন্তু সার্ভারে বা প্রোগ্রামিং যা আছে তার কাছে যাবে না। হ্যাঁ স্যার, বুঝছি। Okay? ওকে, মাত্র 20 জনের সর্বসাকুল্যে আমি অ্যাসাইনমেন্ট পেয়েছি। টোটাল শিক্ষার্থী হচ্ছে 34 জন, অর্থাৎ বাকি 13 জন টোটাল নাই, গায়েব, হোয়াট এভার। 2 থেকে 19-এর ভিতরে যারা আছেন একজন একজন করে একটু অ্যাটেন্ডেন্সটা দিবেন। আর 16 নাম্বার। আর 16। স্যার 9 নম্বর। 6। ওকে, এরপর স্যার 8। স্যার 11। স্যার 12। স্যার আর কেউ? 11। স্যার 11। হ্যাঁ, দিয়েছি 11, 11। 5। ভাই আপনার ক্যামেরা মানে ভুলে অন হয়ে গেছে। কাকে বলছেন? স্যার 18। আর কেউ? আসসালামু আলাইকুম স্যার, 24। স্যার 21। স্যার 30। 22। স্যার 28। 22 আছেন? 29। আর কেউ? 20। 34 একজন আছেন। ওকে, আর কেউ আছেন? স্যার 25। 25। 32। তাজমিলুর রহমান, একটু রেগুলার হতে হবে।
আর কেউ বাকি আছেন অ্যাটেন্ডেন্স? স্যার আমাদের এর আগের বার অ্যাসাইনমেন্টটা কি হবে স্যার? আমরা অ্যাসাইনমেন্ট যথাসময়ে করেছিলাম, শুধু স্যার এই পারফেক্টলি সাবমিট করতে পারিনি। টার্ন ইনটা করা হয়েছিল না আর কি স্যার। আপনি এটা কবে দিয়েছিলেন? না, রিটার্ন হয় না, রিটার্ন করা যায় না এখন আর। আমি কেউ মোবাইল রিসিভ করতেছি না ভাই। ওকে, আমরা গতদিন এইচটিএমএল এর আলোচনা করেছি, আজকে আমরা প্রোগ্রামিং এর আলোচনা স্টার্ট। ওকে, এইচটিএমএল এ আমরা খুব বেশি দূর আর যাব না। প্রোগ্রামিং নিয়ে কয়েকটা ক্লাস আমাদের লেগে যাবে, কারণ এখানে কয়েকটা কনসেপ্ট আছে আমাদের বোঝার, কয়েকটা পয়েন্ট আছে। তো যেটা হয়, একদম গ্রাউন্ড থেকে বা একদম জিরো থেকে যদি আমি আলোচনা স্টার্ট করি, হ্যাঁ, আমাদের চোখের সামনে যে বিশাল বড় একটা কম্পিউটার আমরা দেখতে পাই, তাই না? যদিও এটা আমরা ছবিতে আঁকছি মনিটর, কিন্তু আমাদের যে সিপিইউটা আছে বা ল্যাপটপ যারা ব্যবহার করছেন, নিচে যে পোর্শন, এইখানে এই হার্ড কি আছে, একদম যদি কম্পিউটারটা খুলে ফেলেন, বা এখন তো অনেক ডেস্কটপ কম্পিউটারে কি ট্রান্সপারেন্ট কেসিং হয়ে থাকে, তাই না? ভিতরে দেখা যায় কি হচ্ছে না হচ্ছে। তো ভিতরে কি আমাদের হার্ডওয়্যার আছে, তাই না? গ্রিন কালারের একটা মাদার বোর্ড আছে। এই হার্ডওয়্যারের ভিতরে বিভিন্ন ছোট ছোট কম্পোনেন্ট লাগানো থাকে। হুম, এই যে ছোট ছোট কম্পোনেন্ট গুলো, তারা নিজেদের ভিতরে কিছু লজিক মেনে কাজ করে। তো প্রবলেমও হলো, লজিক যে মানছে বা যাই করছে, এই যে ছোট ছোট কম্পোনেন্ট গুলো আমাদের মাদারবোর্ডের, এরা না শুধু ওয়ান আর জিরো বুঝতে পারে। ওয়ান আর জিরো অ্যাকচুয়ালি বুঝে না, আরো ডিপে যদি আমরা যাই, এখানে ইলেকট্রনিক্স লেভেলে যেটা হয়, যে এরকম সার্কিটের কাজ হয়। হ্যাঁ, এরকম সার্কিট থাকে আমাদের বর্তনী, আর এখানে হচ্ছে সুইচ। এরকম সার্কিট থাকে মানে একদম ভিতরে। এটা যখনই এর সাথে কানেক্ট হবে, আপনারা নিজেরাও হয়তো ছোটবেলায় এরকম ব্যাটারি দিয়ে খেলনা, লাইট, ফ্যান অনেক কিছু বানিয়ে থাকতে পারেন। কি হচ্ছে, আমি যখনই ব্যাটারির সাথে বা সুইচ কানেক্ট করছি, আমার বিদ্যুতের ফ্লো হচ্ছে, যখনই খুলে ফেলছি তখন বিদ্যুতের ফ্লো কেটে যাচ্ছে। যখন বিদ্যুতের ফ্লো হচ্ছে তখন সেটাকে ওয়ান বিবেচনা করা হচ্ছে, যখন ফ্লো হচ্ছে না তখন সেটাকে জিরো বিবেচনা করা হচ্ছে। ওকে, একদম কম্পিউটারের ডিপ লেভেলে আসলে কি হয়, এই বৈদ্যুতিক সার্কিটের কার্যক্রম চলতে থাকে। ঠিক আছে, সব ইলেকট্রিক্যাল সিগন্যাল সেখানে কাজ করে। এবং আরেকটু আপার লেভেলে আমাদের কম্পিউটার ওয়ান এবং জিরো, এই দুইটা জিনিস মাধ্যমে
আমাদের অ্যাক্টিভিটি গুলো বুঝে থাকছে। এই যে এই মুহূর্তে আপনার জুমে মনে করুন আপনার ছবিটা এখানে গোল করে দেখাচ্ছে, তাই না? আপনার ফেসটা মনে দেখাচ্ছে, আপনি হয়তো দেখছেন আপনার ছবি বা ক্যামেরা, কিন্তু এর পিছনে অসংখ্য এরকম 10 110 এরকম বিভিন্ন 10 কম্বিনেশনে লেখা কোড সেটা রান হচ্ছে অ্যাকচুয়ালি আপনার মাদারবোর্ডে। এই যে বাইনারি সংখ্যা, এটা না আসলে না বোঝা সম্ভব ঠিকভাবে, না কিছু একটা আমাদের জন্য ডিফিকাল্ট, তাই না? আমরা যদি বাইনারিতে কমিউনিকেশন করতে চাই বা কাউকে একটা কিছু বলতে চাই, সিম্পল আই ওয়ান্ট টু ইট, আচ্ছা এটা কিছু সাইট সম্ভবত পাওয়া যেতে পারে, স্ট্রিং টু বাইনারি কনভার্টার, টেক্সট স্ট্রিং ইনপুট আই ওয়ান্ট টু ইট। ওকে, এটা যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, এরকম বিশাল 1001-এর সিকোয়েন্স। ওখানে এতগুলো 01-এর সিকোয়েন্স এইভাবে মনে রেখে কি আমাদের বলা সম্ভব কিনা কম্পিউটারকে? এইভাবে প্রোগ্রাম লিখতে হলে কিন্তু আমরা নিজেরাই মানে কম্পিউটার ছেড়ে রেখে দৌড়ে পালাতাম, যে না এইভাবে লেখা যায় না, বারবার এইভাবে কমিউনিকেশন করা যায় না। তো এটা আমাদের জন্য একটা হিউজ বার্ডেন। আবার কম্পিউটার এই জিনিস ছাড়া বুঝেও না, না কি এক যন্ত্রণার একটা অবস্থা, যে সে 01 ছাড়া কিছু বুঝে উঠতে পারে না। তো কি করা যায় এই সমস্যাগুলো সমাধানের জন্য? মূলত আমাদের এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে থাকি, এটার উদ্ভব। ওকে, তার নাম এটা মুছে নেই। ওকে, তো এই যে আমাদের বিশাল বড় হার্ডওয়্যার, শুধু 1001 এই জিনিসগুলো বুঝতে পারে। তো আমরা কি করলাম, এটা হার্ডওয়্যার আছে, হার্ডওয়্যার থাকুক এর। আর আমি অ্যাজ এ হিউম্যান আমি কি করছি, এইখানে ইনপুট দিচ্ছি, তাই না? সাপোজ এখানে আমাদের কিবোর্ড রয়েছে, আমি এখানে ইনপুট দিচ্ছি স্লিপ, ঘুমাও। তো আমি ঘুমাতে চাই, কিছু একটা ইনপুট দিচ্ছি, যেমন স্ট্রিং ইনপুট, তাই না? আমি একটা শব্দ লিখছি, একটা ইংরেজি শব্দ লিখছি, কম্পিউটার 1 আর 0 ছাড়া বোঝে না। তো আমার এই ইনস্ট্রাকশনটা সরাসরি যদি এখানে যায়, কম্পিউটার কিছুই বুঝবে না। তো কি করছি, সমস্যার সমাধানের জন্য মাঝখানে আমরা কম্পাইলার ব্যবহার করি। কম্পাইলার কথা পরে বলি, আগে বোঝাই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কম্পাইলার বলে একটু কঠিন লাগতে পারে আপনাদের কাছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, পুরোটা লিখলাম না। এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সে কি করে, আমাদের যে ভ্যালুটা যে আমরা তার কাছে দিচ্ছি, সে এইটাকে বাইনারিতে কনভার্ট করে। ঠিক আছে, বাইনারিতে কনভার্ট করে সেই ইনস্ট্রাকশনটা আমাদের হার্ডওয়্যার যে আছে, যে সিপিইউ যে আছে সেইখানে পাঠায়। তো সে যখন একটা কাজ প্রসেসিং করছে, প্রসেসিং করে সেইটার রিপ্লাই আমাদেরকে সেন্ড করে। সেই রিপ্লাইটা আবার হিউম্যান রিডেবল ফরম্যাটে, তো আমি যেন দেখে বুঝতে পারি এরকম একটা ফরম্যাটে নিয়ে আসে। মাঝখানে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সে আমাদের মিডল ম্যান হিসেবে কাজ করে। ওকে, স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বলুন। স্যার এখানে কার্নালের কোনো ব্যবহার আছে? হ্যাঁ হ্যাঁ, ব্যবহার আছে, মানে আমি অত অত ডিপে আগে যাইনি। কয়েকজনের কাছে একটু ডিফিকাল্ট লাগবে কনসেপ্টটা। ওকে, মানে এখানে আরো কয়েকটা যে টিচার আছেন, আরো কয়েকটা ঘটনা ঘটে। মানে এই ল্যাঙ্গুয়েজটা সরাসরি বাইনারিতে কনভার্ট করে না, এখানে মাঝখানে আবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। অ্যাসেম্বলিটা আবার অনেকটা সিস্টেমের ল্যাঙ্গুয়েজে, মানে অনেকটা বাইনারি, বাইনারি না, অনেকটা বাইনারি কাছাকাছি
কিন্তু হিউম্যান বুঝতেও কষ্ট হয়। অ্যাসেম্বলিটা পরবর্তীতে আমাদের বাইনারিতে কনভার্ট হয়, অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনটা যায় কার্নেলে, সেখান থেকে বাইনারিতে কনভার্সনটা ঘটে। ওকে, যাই হোক, যদি কেউ কখনো সিস্টেমের আরো ইন্টারনাল বিষয় নিয়ে কাজ করতে চান তখন অ্যাসেম্বলিটা দরকার পড়বে। তো এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, বিভিন্ন ধরনের বিভিন্ন জেনারেশনের ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে। আমাদের ফার্স্ট জেনারেশন বলে, মানে একদম শুরুর দিকে কম্পিউটারের কনসেপ্টের শুরুর দিকে যে ল্যাঙ্গুয়েজ গুলো ছিল সেগুলো এখন মেবি আমরা ফোর্থ বা ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ দেখে থাকি। হ্যাঁ, ফিফথ জেনারেশন অথবা ফিফথের পরে যে জেনারেশনটা আসবে সেটা হচ্ছে এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। অলরেডি এটার কিছু ইমপ্লিমেন্টেশন আপনারা দেখতে পাচ্ছেন, কিছু, যেমন এই যে আমরা এখন চ্যাট জিপিটি ব্যবহার করি। আপনারা এখানে কেউ কি আছেন চ্যাট জিপিটি এখনো নামই শুনেন নাই? কেউ আছেন এমন? জি স্যার আছে। আচ্ছা, তো চ্যাট জিপিটিতে যেটা হচ্ছে যে আমি আমার হিউম্যান ল্যাঙ্গুয়েজ আমি কিছু একটা ইনস্ট্রাকশন তাকে দিচ্ছি যে আমাকে একটা এমুক কিছু করে দাও, অমুক কিছু লিখে দাও। সে কি করছে, এইটার বেসিসে কোনো প্রোগ্রাম লিখতে বললে সেটা লিখে দিচ্ছে, ইমেইল লিখতে বললে এটা লিখে দিচ্ছে। ঠিক আছে, এটা কি হচ্ছে আমার মানুষের ল্যাঙ্গুয়েজ সরাসরি বুঝতে পারছে। তো অদূর ভবিষ্যতে আমরা এমন কি বলে ইভলিউশন দেখবো যে আমাদের তখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা বা শেখার দরকারই পড়বে না। আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি ভাষায় একটা কথা বলবো, আমাদের কম্পিউটার সেটা করে দিতে পারবে। ওকে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে বা একদম বেস লেভেলে কিন্তু এই যে মেকানিজম গুলো এগুলো কিন্তু চেঞ্জ হবে না। এখানে এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট হচ্ছে, হ্যাঁ, এগুলো ঠিকই থাকবে, এই মেকানিজম গুলো ঠিকই চলতে থাকবে, কারণ সে তো কম্পিউটার, বাইনারি সিস্টেমের কম্পিউটার। এটা পাল্টানোর কোনো উপায় নেই, খালি এই যে আমার থেকে ইনস্ট্রাকশন যাওয়ার যে ফ্লোটা সেটা একটু ভিন্ন হয়ে যাচ্ছে। আমাকে কষ্ট করে প্রোগ্রাম লিখতে হচ্ছে না, হ্যাঁ, নিজের ভাষায় আমরা লিখে দেব। তবে সেটা পরের হিসাব, আপাতত। স্যার, এইখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি একটু আগে বললেন যে আমরা যখন কম্পিউটার কোনো নির্দেশনা দেই সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হচ্ছে সেটা কম্পিউটারকে সে সাপ্লাই করে এবং কি সেখান থেকে একটা উত্তর নিয়ে এসে আমাকে সে দিতেছে। তো চ্যাট জিপিটিও কি এরকম করে যে আমরা যেটা ওকে যেটা আমরা বলতেছি সেটা হচ্ছে ও বাইনারিতে কনভার্ট করে অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বাইনারিতে কনভার্ট করে হচ্ছে কম্পিউটারকে জানায় বা হ্যাঁ, সিস্টেমকে জানায় এরকম কিছু? হ্যাঁ, 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 তবে এখানে পার্থক্য হচ্ছে ও ওই রকম আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজের উপর অনেক অনেক ডাটা দিয়ে ওকে ট্রেন করা। মনে করুন 1 লক্ষ বা 10 লক্ষ ব্লগ সাইট গুলো আছে না, এরকম ব্লগ পোস্ট দিয়ে তাকে ট্রেন করা, যে তাকে যদি আপনি হিউম্যানের মতো একটা ইনস্ট্রাকশন দেন সে বুঝতে পারবে। ওকে, যে তাকে একটা অমন একটা কাজ করতে বলা হচ্ছে, এবং ব্যাকগ্রাউন্ডে দেখা যায় পাইথন, সি প্লাস প্লাস এরকম কোড রান হতে থাকে। হ্যাঁ, চ্যাট জিপিটি আমরা যেটা দেখে থাকি ওইটার কোর দেখা যায় যে পাইথনে বিল্ড করা বা সি প্লাস প্লাসে বিল্ড করা। হ্যাঁ, সে আবার আমাদের সি প্লাস প্লাস এই আমাদের